রাজমুকুটে সজ্জিতা রানী, বিশেষ শিরস্ত্রাণের রাজা, পাঁচিল থেকে উদ্ধার, দুষ্প্রাপ্য ইতিহাস জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল খবরের হাটে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন এবং চোখ রাখুন নিত্য নতুন খবরের জন্য। আসুন দেখে নেওয়া যাক প্রাচীন ইতিহাসের এই সব তথ্য কোথা থেকে আবিষ্কৃত হলো। একটা যুগ লুকিয়েছিল দেওয়ালের পিছনে, যা উদ্ধার হওয়াটা ইতিহাসের এক নতুন অধ্যায়ে যুক্ত করলো। এত কিছু যে দেওয়ালের পিছনে লুকিয়েছিল তা ভাবতেও পারেননি কেউ। একটি উপাসনা স্থল, তার দক্ষিণ দিকে পাঁচিল দিয়ে ঘেরা। সেই পাঁচিলের দেওয়াল আর 5টা দেওয়ালের মতন দেখতে হলেও তার মধ্যে যে এমন এক দুষ্প্রাপ্য ইতিহাস লুকিয়ে আছে তা কারো জানা ছিল না। কিন্তু প্রত্নতাত্ত্বিকরা মন্দিরের পাঁচিলের দেওয়ালের মধ্যে থেকে যা পেয়েছেন তা একটা ইতিহাস বদলে দিতে পারে। মিশরের আলেকজান্দ্রিয়া শহরের পশ্চিম প্রান্তে রয়েছে ট্যাপোসিরিস ম্যাগনা টেম্পল কমপ্লেক্স। সেই মন্দিরের দেওয়ালের পিছনের থেকে একের পর এক বেরিয়ে এসেছে প্রাচীন নিদর্শন। টলেমিক যুগের সেই নিদর্শনের মধ্যে রয়েছে মূর্তি, কয়েন, নানা মাটির তৈরি সামগ্রী, শিল্পকীর্তি। পাওয়া গেছে শ্বেত পাথরের এক রানীর মূর্তি, যার মাথায় রাজমুকুট রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন এটা 7ম ক্লিওপেট্রার মূর্তি। লাইমস্টোন দিয়ে তৈরি এক রাজার আবক্ষ মূর্তিও পাওয়া গেছে, যার মাথায় রয়েছে ডোরাকাটা শিরস্ত্রাণ, যা ফেরাওরা মাথায় পরতেন। এছাড়া পাওয়া গেছে 337টি মুদ্রা, যার উপর 7ম ক্লিওপেট্রার মুখ খোদাই করা রয়েছে। পাওয়া গেছে নানা ধরনের মাটির জিনিসপত্র, লম্ফ, খাবার এবং প্রসাধনী রাখার জন্য লাইমস্টোনের তৈরি পাত্র, ব্রোঞ্জের মূর্তি, অনেক তাবিজ। দেবী হাতরকে উদ্দেশ্য করে দেওয়া একটি ব্রোঞ্জের আংটিও পাওয়া গিয়েছে দেওয়ালটির পিছন থেকে। যীশু খ্রিস্টের জন্মের পর 1ম শতকেই এই মন্দির নির্মাণ করা হয়েছিল বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা। এই মন্দিরটির কাছে রয়েছে একটি খালও, যা মারিয়াউট লেক থেকে কেটে আনা জলে পুষ্ট। আজকের ভিডিও এই পর্যন্তই। তবে একটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নানা রকম খবর এই চ্যানেলে শোনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন।